মার্কেটিং বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আজকে ক্লাসে যাওয়ার পূর্বেই তোমাদেরকে একটি ছবি দেখাই। এই ছবির মাধ্যমে আসলে আমাদের ক্লাসের বিষয়টি কি আসলে নির্ধারিত হয়েছে সেই বিষয়টি আমরা একটু হলেও উপলব্ধি করবার চেষ্টা করব। তোমরা আসলে স্লাইডে দেখতে পাচ্ছ যে কতগুলো একটা ডিপার্টমেন্টাল শপে একজন বায়ার্স কতগুলো প্রোডাক্টস ক্রয় করছেন এবং প্রোডাক্টস ক্রয় করার পরপরই যে বিষয়টির অবতারণা হয় সেটি মেইনলি প্রাইসিং। তাহলে নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো বা বুঝতে সক্ষম হয়েছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে আজকের ক্লাসের বিষয়টি কি নির্ধারিত হয়েছে। আজকে ক্লাসের বিষয় নির্ধারিত হয়েছে প্রাইসিং স্ট্র্যাটেজি। আমরা স্লাইডে যদি দেখি তাহলে দেখব যে প্রাইসিং স্ট্র্যাটেজির মধ্যে কি আছে। নিউ প্রোডাক্ট প্রাইসিং স্ট্র্যাটেজিস, নিউ প্রোডাক্ট প্রাইসিং স্ট্র্যাটেজির মধ্যে বা নতুন পণ্যের মূল্য নির্ধারণ যে কৌশল, আমরা যদি সহজ বাংলা ভাষায় বলি প্রাইসিং স্ট্র্যাটেজি শব্দের অর্থ হলো মূল্য নির্ধারণ কৌশল। আর সেই সাথে আমরা যদি বলি যে নিউ প্রোডাক্ট প্রাইসিং স্ট্র্যাটেজি, যার বাংলা অর্থ হলো নতুন পণ্যের মূল্য নির্ধারণ কৌশল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন দেখব যে নতুন পণ্যের মূল্য নির্ধারণ কৌশলগুলো কি কি। এখানে দুটি কৌশলের কথা বলা আছে। এক নম্বরে বলা আছে মার্কেট স্কিমিং প্রাইসিং, আমি আবারও বলছি মার্কেট স্কিমিং প্রাইসিং, এবং অন্যটি বলা হয়েছে মার্কেট পেনিট্রেশন প্রাইসিং। দ্বিতীয়টি হলো মার্কেট পেনিট্রেশন প্রাইসিং। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি দেখি তাহলে দেখব যে প্রিন্সিপালস অফ মার্কেটিং 2 তৃতীয় বর্ষের এই সিলেবাসে চ্যাপ্টার 1 এর যে সিলেবাসটি নির্ধারিত হয়েছে সেটি হলো প্রাইসিং স্ট্র্যাটেজি, নিউ প্রোডাক্ট প্রাইসিং স্ট্র্যাটেজিস, এবং প্রাইসিং স্ট্র্যাটেজিস গুলোর মধ্যে রয়েছে মার্কেট স্কিমিং প্রাইসিং, যার সহজ বাংলা অর্থ হলো বাজার শর্তলা মূল্য। আমরা স্কিমিং প্রাইসিং কে শর্তলা মূল্য নামে অভিহিত করব বাংলা ভাষায়। আর যদি মার্কেট পেনিট্রেশনের বাংলা অর্থের কথা আমরা জানতে চাই তাহলে পেনিট্রেশন শব্দের অর্থ হলো কি, যে বাজারের প্রবেশ মূল্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি চ্যাপ্টার 1 এর এই সিলেবাসটাকে একটু বিশ্লেষণ করি, ব্যাখ্যা করি, তাহলে এখানে বেশ কয়েকটি বিষয় আমাদের সামনে অবতারণা হচ্ছে। চলো তাহলে দেখি আসলে সেই কয়টি বিষয় এবং বিষয়গুলো কি কি যেগুলো আমাদের সামনে আসছে সিলেবাসকে যদি মেইনলি আমরা বিশ্লেষণ করি বা ব্যাখ্যা করি। অধ্যায়কে যদি ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে এখানে মেইনলি 4টি বিষয়ের কথা বলা হয়েছে আমাদের চ্যাপ্টার 1 এর যে সিলেবাস আছে। তো এখানে প্রথম যে বিষয়টি সেটি হলো পণ্য, যার ইংরেজি শব্দ প্রতিশব্দ হলো প্রোডাক্টস। আর পণ্যের পরেই আমরা যেটি পাবো নতুন পণ্য, নতুন পণ্যকে আমরা বলছি নিউ প্রোডাক্টস। আর তারপরে যেটি আসছে সেটি হলো মূল্য। আর মূল্যের ক্ষেত্রে আমাদের বেশ কিছু কৌশল আছে, ঠিক সেই কৌশল নিয়ে এখন আলোচনা হবে। এবং যেটি নির্ধারণ করা হয়েছে যে নতুন পণ্যের মূল্য নির্ধারণ কৌশলগুলো কি কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি তোমাদের আবারও একটু রিকল করবার জন্য আমরা সিলেবাসের দিকে যাই, চ্যাপ্টার 1 এর সিলেবাসের দিকে যাই, তাহলে এই কয়টা জিনিসই আমরা দেখব, যেমন পণ্য, নতুন পণ্য, মূল্য, নতুন পণ্যের মূল্য নির্ধারণ কৌশলগুলো কি কি মেইনলি। আবারও আমি একটু আগের স্লাইডে গিয়ে তোমাদেরকে আবারও একটু রিকল করবার চেষ্টা করছি। দেখো এখানে প্রাইসিং স্ট্র্যাটেজি, প্রাইসিং শব্দের অর্থ কি মূল্য, তাহলে আমরা মূল্য নিয়ে এখানে কথা বলবো। নিউ প্রোডাক্ট শব্দের অর্থ কি নতুন পণ্য, নতুন পণ্যের কি কি মূল্য নির্ধারণ কৌশল আছে সেগুলো আমরা জানবো। আমরা ইতোমধ্যে জেনেছি যে দুটি কৌশল আছে। চলো তাহলে আবারও দেখা যাক এগুলোকে আরেকটু ব্যাখ্যা সহকারে আরেকটু বিশদ আকারে যদি আমরা দেখতে চাই। প্রথমে যে বিষয়টি আমাদের সামনে আসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটি আসলে পণ্য কি। এখানে পণ্যের একটি সুন্দর সংজ্ঞা তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ। স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে যে বস্তুর মধ্যে দৃশ্যমান বা অদৃশ্যমান গুণ থাকে। এখানে পণ্য হতে হলে অবশ্যই কোনো বস্তু হতে হবে, সেটি প্রোডাক্টও হতে পারে, সার্ভিসও হতে পারে।
তবে সার্ভিস সবসময় হবে না, বেসিক্যালি প্রোডাক্টের ক্ষেত্রেই হবে। এবং সেটি দৃশ্যমানও হতে পারে, অদৃশ্যমানও হতে পারে, দুটি গুণ তার মধ্যে থাকতে হবে। সেই গুণটি হয় দৃশ্যমান হবে, আর নতুবা সেটি অদৃশ্যমান হবে। যা কি করবে, এর কিছু কাজ আছে, ফাংশনালিটিস আছে। সেই কাজগুলো কি কি? অবশ্যই এই পণ্যটি কি করবে, মানুষের অভাব পূরণে বা মানুষের সন্তুষ্টি বিধানে সমর্থ হবে, এবং বিক্রেতা কর্তৃক বিক্রির উদ্দেশ্যে তা বাড়তি উপযোগ সৃষ্টি সহ ক্রেতা সাধারণ উদ্দেশ্যে, ক্রেতাদের উদ্দেশ্যে উপস্থাপিত হয়। তাকেই মেইনলি আমরা পণ্য বা প্রোডাক্টস বলি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের সিলেবাসে দেখেছিলাম যে প্রাইসিং কৌশল। তাহলে প্রাইসিং কৌশল কি? নতুন পণ্যের। তাহলে নতুন পণ্যের প্রাইসিং কৌশল জানার আগে নিশ্চয়ই আমাদেরকে পণ্য কি সেটি জানতে হবে, যা ইতোমধ্যে আমরা জেনেছি। তাহলে আমরা যদি এই সংজ্ঞাটাকে একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে সেই পণ্য এমন একটি জিনিস যেটি দৃশ্যমানও হতে পারে, অদৃশ্যমানও হতে পারে। অবশ্যই সেটি কি করবে, মানুষের অভাব পূরণে সমর্থ হতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যে পণ্য যদি তোমার অভাব পূরণে সক্ষম না হয়, অর্থাৎ ক্রেতা সাধারণের যদি নিডস এবং ওয়ান্টস অর ডিমান্ডস যদি স্যাটিসফাই না করে, আসলে সেটিকে তখন কিন্তু আমরা আর পণ্য বলবো না। তবে এই পণ্যের মধ্যে যে গুণ থাকবে, যে গুণাবলী থাকবে, সেটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ দৃশ্যমানও হতে পারে, সেটি আবার অদৃশ্যমানও হতে পারে। তাহলে নিশ্চয়ই এতক্ষণে আমরা বুঝতে সক্ষম হয়েছি যে পণ্য কি, পণ্য কাকে বলে। সেই সাথে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ফিলিপ কটলারের আমরা একটা সংজ্ঞা, মার্কেটিং এর জনক বা মার্কেটিং এর গুরু বলা হয় ফিলিপ কটলারকে। আমরা ফিলিপ কটলারের সংজ্ঞাটাও কিন্তু আমরা জানতে পারি। তোমরা যদি চাও তাহলে একটু নোট নিতে পারো, নোট নিলে ভালো হয়। ফিলিপ কটলার বলেছেন, products is anything that can satisfy consumers needs and wants. আমি আবারও বলছি, প্রোডাক্টস ইজ নাথিং বাট ইট ক্যান বি এনিথিং দ্যাট ক্যান স্যাটিসফাই কনজিউমার্স নিডস অ্যান্ড ওয়ান্টস। আশা করি তোমরা ইংরেজি সংজ্ঞা এবং বাংলা সংজ্ঞা দুটি এতক্ষণে বুঝতে সক্ষম হয়েছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো দেখি এবারের বিষয়টা কি। আসলে পণ্যের সংজ্ঞাকে যদি আরেকটু আমরা ডিটেইলে বলি, তাহলে ঠিক এরকম হবে। ইন মার্কেটিং, আসলে মার্কেটিং এর ভাষায় পণ্য কি, সেটিও তো আমাদের একটু দেখা দরকার। মার্কেটিং এ বলা হচ্ছে, এ প্রোডাক্ট ইজ এনিথিং দ্যাট ক্যান বি অফার্ড টু এ মার্কেট দ্যাট মাইট স্যাটিসফাই আ ওয়ান্ট অর নিড। আমি এতক্ষণ একটু আগেই যা বলেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংরেজি সংজ্ঞার মধ্যেও কিন্তু ঠিক একই কথাই পুনরাবৃত্তি করা হয়েছে, যে মার্কেটিং এর ভাষায় এ প্রোডাক্ট ইজ এনিথিং, একটি পণ্য হলো যে কোনো কিছু, যে কোনো কিছুই হতে পারে, দ্যাট ক্যান বি অফার্ড, এটি মার্কেটে অফার করা হবে, এটি কনজিউমারের কাছে, একটি কাস্টমারের কাছে অফার করা হবে। টু এ মার্কেট মানে মার্কেটে। আমরা জানি মার্কেট কি, ইতোমধ্যে আমরা ফার্স্ট ইয়ারেই জেনেছি মার্কেট কি। মার্কেট হলো এ সেট অফ অ্যাকচুয়াল অ্যান্ড পোটেনশিয়াল বায়ার অফ এ পার্টিকুলার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, অর্থাৎ কোনো পণ্য অথবা কোনো সেবা সামগ্রীর বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে মার্কেট বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পণ্য হলো এমন কোনো কিছু যেটা মার্কেটে অফার করা যায়, এবং এটি কি করে, দ্যাট মাইট স্যাটিসফাই আ ওয়ান্ট অর আ নিড, এটি অবশ্যই কনজিউমারের নিড অথবা ওয়ান্ট, অর্থাৎ যেটি প্রয়োজন অথবা চাহিদা, সেটি অবশ্যই পূরণ করবে। আমরা চিত্রে কিন্তু সুন্দর একটি কলমের ছবি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই কলমটি তখনই পণ্য হিসাবে, এই কলমটি নিশ্চয়ই তোমরা জানো এটি একটি পণ্য, তবে এটি কিন্তু পণ্য নাও হতে পারে। দেখো এই কলমের বেসিক কাজ কি, এই প্রোডাক্টের কোর বেনিফিটটা কি, আমরা যদি দেখি মৌলিক যে কাজ এই কলমের, সেটি হলো লেখার অভাব পূরণ করা। আসলে কোনো কনজিউমার কেনার পরে, কোনো কাস্টমার কেনার পরে বা ক্রয় করার পরে যদি এই কলম দিয়ে লেখা না যায়, আমি আবারও বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কলমটি দেখতে অতীব সুন্দর হলেও এই কলমটি যদি কনজিউমার ক্রয় করার পরে যদি কলম দিয়ে লেখা না যায়, তাহলে এটি কনজিউমারের নিডস অথবা ওয়ান্টস, লেখার যে অভাব, সেটিকে কিন্তু আসলে পূরণ করতে পারবে না। আর সেক্ষেত্রে অবশ্যই আমরা এই কলম তখন কোনো পণ্য হবে না, যদি কনজিউমারের নিডস এবং ওয়ান্টস স্যাটিসফাই করার ক্ষমতা কলমের মধ্যে না থাকে। আর এই কলম দিয়ে যদি লেখার অভাবটুকু পূরণ করা যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এই কলমটি একটি প্রোডাক্ট হবে। তাহলে আমরা বিশদভাবে এতক্ষণে প্রোডাক্ট প্রোডাক্ট তথা পণ্যের সংজ্ঞা বাংলা এবং ইংরেজি মাধ্যমে জানতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি পণ্য কি, এতক্ষণ জানলাম যে পণ্য কি। এখন আমাদের জানতে হবে যে নতুন পণ্য কি। এখন আমাদের জানার বিষয় কি, যে নতুন পণ্য কি। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে নতুন পণ্য কি, তোমাদের মধ্যে তোমাদের মাঝে চিন্তার যে জগৎটি ইতোমধ্যে প্রসারিত হয়েছে, সেখানে হয়তো অনেকেই ভেবে নিয়েছো যে নতুন পণ্য বলতে তো আসলে এমন একটা পণ্যকে বোঝানো হচ্ছে বা হবে যেটি আসলে একদম বাজারে নতুন, যেটা কিনা একদম পৃথিবীতে নতুন, একদম তোমার কাছে নতুন, ঠিক সেই পণ্যকেই নতুন পণ্য বলবো। তাই নয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তবে ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তোমাদের অবগতির জন্য জানাচ্ছি যে তোমরা যেটিকে নতুন পণ্য রূপে ভাবছো, অবশ্যই সেটি একটি নতুন পণ্য। তবে পুরাতন পণ্যও কিন্তু কখনো কখনো নতুন পণ্য রূপে পরিগণিত হতে পারে। তো পুরাতন পণ্য কখন নতুন পণ্য হবে? যে পুরাতন পণ্যের মধ্যে যদি কোনো পণ্যের বর্তমান যে মান আছে, যে কোয়ালিটি আছে, যে রং আছে, হ্যাঁ, যে কালার আছে, যে শেপ আছে, অর্থাৎ যে আকৃতি আছে, যে ডিজাইন আছে, এটিকে যদি পরিবর্তন করে আবার নতুন রূপে কোনো পণ্যকে বাজারে নিয়ে আসা হয়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কিন্তু এই পুরাতন পণ্য আর তখন পুরাতন পণ্য থাকবে না। তখন যেহেতু তার মান, তার রং, তার আকার, ডিজাইন পরিবর্তন করা হয়েছে, তখন কিন্তু আসলে এই কলমটি তখন কিন্তু এই প্রোডাক্টটি আর পুরাতন থাকবে না, তখন এই প্রোডাক্টটি আসলে নতুন প্রোডাক্টে পরিণত হবে। আবার তোমাদের কাছে মনে হতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অন্য দেশে কোনো একটি প্রোডাক্ট আছে কিন্তু আমার দেশে নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি, পৃথিবীতে এমন অনেক দেশ আছে যে দেশে হয়তো সেই প্রোডাক্টটি চলছে কিন্তু আমার দেশে নাই। সেই প্রোডাক্টকেও যদি আমার দেশে, সেটি তো একটি চলমান প্রোডাক্ট, তাই না? তো এই প্রোডাক্টকেও যদি আমার দেশে নিয়ে আসা হয় এবং আমরা যদি এটি ব্যবহার করি প্রথমেই, তাহলে সেটিকেও কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তাকে নতুন পণ্য বলবো। ঠিক আছে? তো ইতোমধ্যে আমি তোমাদেরকে বলে রাখি যে লেকচারের শুরুতেই যে ইন্ট্রোডাকশন পেজ আছে, সেই পেজের ঠিক নিচে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোথাও যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তোমাদের যদি কোনো কোয়েরি থাকে, তোমরা অবশ্যই আমাকে ইমেইলে নক করবে। অবশ্যই ইউ উইল ফিল ফ্রি টু নক মি ইন মাই ইমেইল নাম্বার and I will try my level best to serve you. আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে সেই প্রশ্নের সদুত্তর দেওয়ার জন্য। চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখি পরবর্তীতে আসলে আমাদের আলোচনার বিষয়। আমরা ইতোমধ্যে কি কি আলোচনা করেছি? আমরা আলোচনা করেছি মূল্য কাকে বলে, আমরা আলোচনা করেছি পণ্য কাকে বলে, আমরা ইতোমধ্যে আলোচনা করে ফেলেছি যে নতুন পণ্য কাকে বলে। হ্যাঁ, আমরা মূল্যের কথা আলোচনা করি নাই, এখন আমাদের মূল্যের কথা আলোচিত হবে। আসলে আমরা সিলেবাসে দেখেছি যে প্রাইসিং নিয়ে কথা বলা হয়েছে। প্রাইসিং স্ট্র্যাটেজি, কিসের প্রাইসিং স্ট্র্যাটেজি? নিউ প্রোডাক্ট প্রাইসিং স্ট্র্যাটেজি। তাহলে প্রাইসিং স্ট্র্যাটেজি কি সেটি আসলে আগে জানার আগে আমাকে যেটি জানতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটি হলো যে মূল্য কি। প্রাইসিং, হোয়াট ইজ প্রাইসিং, হোয়াট ইজ প্রাইস, মূল্য কি, মূল্য কাকে বলে, কিংবা মূল্যের সংজ্ঞা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিলিপ কটলারের অত্যন্ত জনপ্রিয় একটি সংজ্ঞা এখানে সন্নিবেশিত করা হয়েছে তোমাদের জন্য। আশা করি তোমাদের এটি পার্সিভেবল হবে, তোমাদের জন্য অবশ্যই এটি উপলব্ধি করা হবে, বোঝার সক্ষম হবে তোমরা। সেটি হলো প্রাইস ইজ এনিথিং। প্রাইস কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? প্রাইস কি? প্রাইস ইজ এনিথিং দ্যাট ইজ চার্জড ফর এ প্রোডাক্ট ও সার্ভিসেস। বলা হচ্ছে যে প্রাইস ইজ এনিথিং, মূল্য হলো যে কোনো কিছু যেটা কিনা চার্জ করা হয়। কিসের জন্য চার্জ করা হয়? কোনো পার্টিকুলার প্রোডাক্ট অথবা কোনো সার্ভিসের জন্য।
সেই ফর এক্সাম্পল, আমি যদি তোমাদেরকে উদাহরণ সহকারে বলি, যেমন একজন কাস্টমার কোনো একটি পণ্য ক্রয় করতে গিয়েছেন, একজন বিক্রেতা যখন ওই পণ্যটি বিক্রয় করবেন, বিক্রয় করার সময় সেটির উপরে যে কস্ট নির্ধারণ করবেন, অর্থাৎ ক্রেতাকে বিক্রেতার নিকট থেকে সেই পণ্যটি অথবা সেই সার্ভিসটি নেওয়ার জন্য যেটি পে করতে হবে, এক কথায় আমরা সেটিকেই কি বলবো, মূল্য বলবো। তাহলে ইতোমধ্যে আমরা মূল্যের সংজ্ঞাটিও বুঝতে সক্ষম হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আসলে নতুন পণ্যের মূল্য নির্ধারণ কৌশল, যেটি আমরা একটু আগে আমাদের চ্যাপ্টার 1 এর সিলেবাসে দেখেছি, যে নিউ প্রোডাক্ট প্রাইসিং স্ট্র্যাটেজি, হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিস ফর এ পার্টিকুলার নিউ প্রোডাক্ট। তাহলে নতুন পণ্যের মূল্য নির্ধারণের কিছু কৌশল আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। চলো তাহলে আমরা সেই কৌশলগুলো কি কি সেগুলো আমরা একটু দেখে আসি। নতুন পণ্যের মূল্য নির্ধারণ কৌশল আসলে যদি আমরা দেখি, তাহলে প্রথমেই দেখব নতুন পণ্যের মূল্য নির্ধারণের দুটি বিশেষ কৌশল রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন পণ্যের মূল্য নির্ধারণ কৌশল কয়টি? অবশ্যই আমরা জেনেছি দুইটি কৌশল রয়েছে। দুইটি কৌশল, একটিকে বলে মার্কেট স্কিমিং প্রাইসিং, আমি আবারও বলছি মার্কেট স্কিমিং প্রাইসিং, যার সহজ বাংলা অর্থ হলো বাজার শর্তলা মূল্য। বাজার শর্তলা মূল্য, আমি আবারও বলছি মার্কেট স্কিমিং প্রাইসিং, বাজার শর্তলা মূল্য, এবং মার্কেট পেনিট্রেশন প্রাইসিং, যার সহজ বাংলা অর্থ বাজারের প্রবেশ মূল্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুটি কথা থেকে, ইংরেজি এবং বাংলা দুটি কথা থেকে ইতোমধ্যে তোমাদের মধ্যে একটি উপলব্ধি চলে এসছে যে স্কিমিং প্রাইসিং আসলে কি আর মার্কেট পেনিট্রেশন প্রাইসিং কি। শরতলা মূল্য বলতে আমরা অনেক সময় বুঝি যে দুধের যে আমরা স্বরের কথা বলি, দুধের স্বর যেটি দুধের মেইন অংশ, মেইন পার্ট, মূল পার্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক সেরকম কিছু একটাই হতে চলছে। দেখি তাহলে বাজার শর্তলা মূল্য কি, আমরা সেটি দেখব, অর্থাৎ স্কিমিং প্রাইসিং কি, আমরা সেটি আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করবার চেষ্টা করব যে মার্কেট পেনিট্রেশন প্রাইসিং কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই স্লাইডে দেখতে পাচ্ছ মার্কেট পেনিট্রেশন প্রাইসিং। আমরা যদি প্রথমে মার্কেট পেনিট্রেশন প্রাইসিং নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখব, তোমরা বুঝতে পারবে যে পেনিট্রেশন প্রাইসিং এখানে বলা আছে নিচে, যে তোমরা যদি দেখো, একটু কার্সরের দিকে দেখো, এখানে দেখবে যে এটা লো প্রাইসিং, লো প্রাইস স্ট্র্যাটেজি। তাহলে কি বলা হচ্ছে, পেনিট্রেশন মানে কি, লো প্রাইসিং, লো প্রাইস স্ট্র্যাটেজি। ইতোমধ্যে আমরা বুঝে গেছি যে লো প্রাইস স্ট্র্যাটেজি মানে কি, যে হ্যাঁ, আমরা প্রাইস নির্ধারণ করব। অ্যাজ এ মার্কেটিং ম্যানেজার, তুমি যখন কোনো প্রোডাক্ট অথবা কোনো সার্ভিসের প্রাইস নির্ধারণ করবে, তখন অবশ্যই সেই প্রাইসটি লো প্রাইস হতে হবে, অর্থাৎ প্রচলিত বাজারে যে মূল্য আছে তার চাইতে একটু কম মূল্যে, তুলনামূলকভাবে একটু কম মূল্য নির্ধারণ করাকেই আমরা মূলত মার্কেট পেনিট্রেশন প্রাইসিং বলবো, যার বাংলা অর্থ কি, বাজারে প্রবেশ মূল্য বলবো। এটি আসলে মূলত যে বাজারে প্রবেশ করবার একটি কৌশল মাত্র। এই প্রাইসিং নির্ধারণের মাধ্যমে নতুন একটি কোম্পানি বাজারে প্রবেশ করে, এন্ট্রান্স ঘটায়, সেটিকেই বলছি আসলে লো প্রাইসিং, পেনিট্রেশন প্রাইসিং বা বাজারে প্রবেশ মূল্য। এখানে আমরা যদি এই সংখ্যার মধ্যে দেখি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে কার্সরে তোমরা দেখতে পাচ্ছ মার্কেট পেনিট্রেশন প্রাইসিং। তো এখানে বলা হয়েছে যে সেটিং আ লো প্রাইস ফর এ নিউ প্রোডাক্ট in order to attract a large number of buyers. আমি আবারও পড়ছি, setting a low price for a new product in order to attract a large number of buyers. অর্থাৎ পেনিট্রেশন প্রাইসিং বলতে সেটিং করা, কি সেটিং করা, a low price মানে খুবই নিম্ন মূল্য নির্ধারণ করা, খুব কম মূল্য নির্ধারণ করা, কিসের জন্য, ফর এ নিউ প্রোডাক্ট, এটি অবশ্যই কি, নতুন পণ্যের জন্য। in order to attract মানে কি, একটা কি জন্য, ইন অর্ডার টু অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করার জন্য। কি আকর্ষণ করবে এখানে, এ লার্জ নাম্বার অফ বায়ার্স। অর্থাৎ তুমি যখন অ্যাজ এ মার্কেটিং ম্যানেজার লো প্রাইস যখন নির্ধারণ করবে, প্রোডাক্টের পেনিট্রেশন প্রাইসিং যখন নির্ধারণ করবে, তার মূল উদ্দেশ্য থাকবে যে তুমি এ লার্জ নাম্বার অফ বায়ার্সকে অ্যাট্রাক্ট করছো।
মূলত কোম্পানিগুলো হিউজ ভলিউম নাম্বার অফ কাস্টমার্স, লার্জ নাম্বার অফ বায়ার্স, লার্জ নাম্বার অফ কনজিউমার্স, কাস্টমার্সকে অ্যাট্রাক্ট করবার জন্যই মেইনলি মূলত আমরা মার্কেট পেনিট্রেশন প্রাইসিংটা ইউজ করে থাকি। তোমরা বুঝতে পেরেছো আশা করি। মার্কেট পেনিট্রেশন প্রাইসিং হলো লো প্রাইস নির্ধারণ করা। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যার ফলশ্রুতিতে অ্যাজ এ রেজাল্ট ইন এ লার্জার মার্কেট শেয়ার, তো তাহলে এটি কেন করা হয়, এর একটা উদ্দেশ্য আছে, সেটি হলো ইন এ লার্জার মার্কেট শেয়ার, যার ফলশ্রুতিতে কোম্পানিগুলো হোল্ড করে, কি হোল্ড করে, লার্জার মার্কেট শেয়ার মানে কি, বৃহৎ একটি মার্কেট শেয়ার তারা ধরবার চেষ্টা করে, বড় পরিসরে কাস্টমারদেরকে সেবা দেবার, অনেকগুলো কাস্টমারকে একসাথে সেবা দেওয়া, পরিষেবা দেওয়া, বা প্রোডাক্টগুলো সার্ভিসগুলো বা প্রোডাক্টগুলো বিক্রি করবার যে একটি প্রচেষ্টা বৃহৎ পরিসরে, সেটি আসলে এটার ফলাফল বা এটার উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা একটি জ্বলন্ত উদাহরণের মাধ্যমে একটু বুঝবার চেষ্টা করব যে আসলে পেনিট্রেশন প্রাইসিং আসলে কারা ইউজ করে মেইনলি। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা ব্লেজিং এক্সাম্পল, ফর এক্সাম্পল ওয়ালমার্ট। আমরা যদি ওয়ালমার্টের দিকে খেয়াল করি, এটি বিশ্ব ব্র্যান্ড, বিশ্ববিখ্যাত একটি ব্র্যান্ড ওয়ালমার্ট, যাদের স্লোগানই ঠিক এরকম নির্ধারণ করেছে তারা, যে অলওয়েজ লো প্রাইসেস। ওয়ালমার্ট কি করে, অলওয়েজ লো প্রাইস নির্ধারণ করে। তার মানে ওয়ালমার্টের একটা স্লোগানই হলো যে তারা সব সময় প্রোডাক্টের ক্ষেত্রে লো প্রাইস নির্ধারণ করে। কেন করা হয় তাহলে পেনিট্রেশন, কেন করা হয়, পেনিট্রেট করবার জন্য, মানে লার্জ নাম্বার অফ কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করবার জন্য, হিউজ নাম্বার, হিউজ ভলিউম, আমাদের মার্কেট শেয়ারকে অ্যাট্রাক্ট করবার জন্য আসলে মেইনলি আমরা কি করি, পেনিট্রেশন প্রাইসিং স্ট্র্যাটেজি ইউজ করে থাকি, যা ইতোমধ্যে জ্বলন্ত একটি উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যেটি দেখব, আমরা বলেছিলাম আমাদের নিউ প্রোডাক্টের প্রাইসিং স্ট্র্যাটেজি দুটি স্ট্র্যাটেজি আছে, তার মধ্যে একটা হলো কি পেনিট্রেশন স্ট্র্যাটেজি, প্রোডাক্ট পেনিট্রেশন প্রাইসিং স্ট্র্যাটেজি, যার বাংলা অর্থ হলো কি বাজারে প্রবেশ মূল্য, সেটি আমরা ইতোমধ্যে দেখে ফেলেছি। আর একটি যে প্রাইসিং স্ট্র্যাটেজি আছে সেটিকে আমরা বলছি মার্কেট স্কিমিং প্রাইসিং স্ট্র্যাটেজি। কি বলছি, মার্কেট স্কিমিং প্রাইসিং স্ট্র্যাটেজি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যদি মার্কেট স্কিমিং প্রাইসিং স্ট্র্যাটেজি এর সহজ এবং সরল বাংলা অর্থ করতে চাই, তাহলে এর বাংলা অর্থটা ঠিক এরকম হবে যে বাজার শর্ত তোলা মূল্য, বাজার শর্ত তোলা মূল্য। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে এখানে কার্সর দেখতে পাচ্ছি, ইতোমধ্যে আমরা কিন্তু এই যে অর্থাৎ পেনিট্রেশন প্রাইসিং স্ট্র্যাটেজি কি সেটি আমরা ইতোমধ্যে বুঝতে সক্ষম হয়েছি এবং অলরেডি বুঝেছি। এখন আমরা যেটি দেখব, এই যে মার্কেট পেনিট্রেশন নয়, মার্কেট স্কিমিং প্রাইসিং। এখন আমাদের আলোচনার বিষয় কি, মার্কেট স্কিমিং প্রাইসিং। তো এখানে বলা আছে মার্কেট স্কিমিং প্রাইসিং, এখানে ইংরেজি সংজ্ঞা দেখে তোমরা অবশ্যই ভয় পেও না, কারণ হলো যে ইংরেজিটি আমি অবশ্যই তোমাদের পুরোটাই বাংলা অর্থ করে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটি বলে দিব। সেটি হলো মার্কেট স্কিমিং প্রাইসিং, যার বাংলা অর্থ এখানে লেখাই আছে, তোমরা দেখতে পাচ্ছ, বাজার শর্তুলা মূল্য। আর স্কিমিং প্রাইসিংটা কেন নির্ধারণ করা হয় সেটি আমরা এখন একটু দেখবার চেষ্টা করি। স্কিমিং প্রাইসিং, সেটিং আ হাই প্রাইস ফর এ নিউ প্রোডাক্ট। আমি আবারও বলছি, সেটিং এ হাই প্রাইস ফর এ নিউ প্রোডাক্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে হাই প্রাইস নির্ধারণ করা হয়। পেনিট্রেশনে আমরা কি দেখেছিলাম, তোমাদের মনে পড়ে? নিশ্চয়ই তোমাদের মনে পড়ে, আমরা পেনিট্রেশনে দেখেছিলাম যে লো প্রাইস নির্ধারণ করছে, তাহলে পেনিট্রেশনের জাস্ট অপোজিটটা হলো কি হাই প্রাইস নির্ধারণ করা। তাহলে পেনিট্রেশনের অপোজিশনটাই হলো মার্কেট স্কিমিং প্রাইসিং। পেনিট্রেশনে ছিল লো প্রাইস, আর স্কিমিং এ হয়ে গেল হাই প্রাইস। যদি আমরা কোনো নতুন পণ্যের মূল্য নির্ধারণ করি হাই প্রাইস, তাহলে সেটিকে আমরা কি বলবো, মার্কেট স্কিমিং প্রাইসিং, হাই প্রাইস নির্ধারণ করা। আচ্ছা, এটা কেন করা হয়, টু স্কিম ম্যাক্সিমাম রেভিনিউ লয়ার বাই লয়ার from segments willing to pay the high price। এখন বলা হচ্ছে দিস ইজ
বিকজ অফ আর্নিং the revenue to this is because of maximizing the revenue, অর্থাৎ আমরা র্যাপিডলি খুব দ্রুত বেসিসে যদি কোনো প্রোডাক্টের রেভিনিউ দ্রুত বেসিসে যদি কোনো প্রোডাক্ট বিক্রি করে যদি আমরা আমাদের রেভিনিউটা আর্ন করতে চাই দ্রুত বেসিসে, খুব র্যাপিডলি যদি আমরা ম্যাক্সিমাম রেভিনিউ আর্ন করতে চাই, তাহলেই বেসিক্যালি আসলে স্কিমিং প্রোডাক্টের যে প্রাইসিং স্ট্র্যাটেজি সেটি আমরা আসলে নির্ধারণ করে থাকি বা নির্ধারণ করি। তাহলে আমরা বুঝতে সক্ষম হলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে স্কিমিং প্রাইসিং আসলে হাই প্রাইস নির্ধারণ করা, অতিরিক্ত মূল্য নির্ধারণ করা একটা প্রোডাক্টের শুরুতেই, মার্কেটে প্রবেশের পর থেকে, মার্কেটে এন্ট্রান্সের পর থেকে যদি কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের আমরা হাই প্রাইস নির্ধারণ করে থাকি, তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ সেটিকে কি বলবো? স্কিমিং প্রাইসিং। এটার একমাত্র উদ্দেশ্য কি? টু ম্যাক্সিমাইজ দ্য রেভিনিউ র্যাপিডলি। তাহলে খুব দ্রুত বেসিসে আমাদের রেভিনিউটাকে, আমাদের রিটার্নটাকে আর্ন করবার জন্য আমরা এই ধরনের স্কিমিং প্রাইসিং স্ট্র্যাটেজিটি মেইনলি ইউজ করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলো দেখি একটা জ্বলন্ত উদাহরণ। আমরা যদি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, যে তাহলে তখন দেখবো যে বাজারের শর্তলা মূল্য অর্থাৎ মার্কেট স্কিমিং প্রাইসিংটা আসলে কোন ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি নরমালি। তোমরা যদি দেখো তাহলে স্লাইডে দেখবে এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ তোমরা? বিএমডব্লিউ, তাই না? তোমাদের খুবই পরিচিত একটি ব্র্যান্ড, তাই না? এবং তোমরা অনেকেই স্বপ্ন দেখো তোমাদের মধ্যে তোমাদের একটি বিএমডব্লিউ একটি গাড়ি থাকবে তোমাদের। তাহলে বিএমডব্লিউ আসলে এটি লাক্সারিয়াস একটা গাড়ি, এবং এটি লাক্সারিয়াসেরই একটা প্রতীক। হ্যাঁ, এটি উচ্চ অভিলাষী মানুষদের জন্য, যারা হাই প্রোফাইল মানুষ, যাদের ইনকাম রেট অনেক বেশি নরমালের চাইতে, তাহলে তারাই কিন্তু এই বিএমডব্লিউ গাড়িটি ইউজ করে থাকে। কারণ কি? বিএমডব্লিউ একটা গাড়ির দাম প্রায় 1 কোটি টাকা বা 1 কোটি টাকার ঊর্ধ্বে এরকম প্রাইস হতে পারে। তাহলে নিশ্চয়ই সেটি সকলের পক্ষে, সব ধরনের ইনকাম লেভেলের মানুষের পক্ষে কেনা সম্ভব না। তাহলে স্কিমিং প্রাইস কোন ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে? লাক্সারিয়াস টাইপের প্রোডাক্টের ক্ষেত্রে আসলে আমরা স্কিমিং প্রাইসটা নির্ধারণ করি। তাহলে তোমরা পাশে আরেকটি দেখতে পাচ্ছ, এটা কি? এটা এই যে লোগোটা, এটা কিসের লোগো? এটা হলো মার্সিডিজ বেঞ্জের লোগো। এটা হলো কি? বিখ্যাত মার্সিডিজ বেঞ্জের একটি গাড়ি, আর সেটিও খুব দামি এবং লাক্সারিয়াস একটি আইটেম। সেক্ষেত্রে এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে মেইনলি আমরা স্কিমিং প্রাইসিং স্ট্র্যাটেজিটি ফলো করে থাকি বা নির্ধারণ করে থাকি। আমরা যদি আরো কিছু উদাহরণ দিই যে স্কিমিং প্রাইসিং আরো স্যার কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে? স্কিমিং প্রাইসিং আরো বেশ কিছু প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে, যেমন দামি রোলেক্স ব্র্যান্ডের একটি ঘড়ির ক্ষেত্রেও স্কিমিং প্রাইসিং স্ট্র্যাটেজি আমরা নির্ধারণ করতে পারি। আবার আমরা দামি একটি ক্যামেরার জন্য, ক্যামেরার ক্ষেত্রেও স্কিমিং প্রাইস। হ্যাঁ, আমরা যদি আবার মোবাইল ফোনের কথা বলি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই জানো মোবাইল ফোন তোমাদের অত্যন্ত প্রিয় এবং খুবই জরুরি এবং প্রয়োজনীয় একটি জিনিস। আমরা যদি বলি অ্যাপলের ফোন, এটি অবশ্যই লাক্সারিয়াসেরই একটা প্রতীক। অ্যাপলের ফোনটি কিন্তু বেশ দামি একটি ফোন। হ্যাঁ, মটোরোলার কিছু আছে, তার ব্ল্যাকবেরি, হ্যাঁ, স্যামসাং এর ভালো ব্র্যান্ডের কিছু প্রোডাক্টস বা ফোন আমাদের আছে যেগুলো অত্যন্ত দামি, সেগুলোর ক্ষেত্রেও আসলে কি করা হয়? স্কিমিং প্রাইসিং। তো স্কিমিং প্রাইসিংটা করা হয় অত্যন্ত দ্রুত গতিতে মার্কেটে আমার রেভিনিউটাকে ম্যাক্সিমাইজ করবার জন্য, রিটার্নটাকে উঠাবার জন্য। সেক্ষেত্রে অল্প পরিমাণে ক্রেতাদের কাছে এটি বিক্রি করে অধিক পরিমাণে লাভ নিশ্চিত করা হয়। শিক্ষার্থীবৃন্দ, আশা করি এতক্ষণে তোমরা স্কিমিং প্রাইসিং কি, মার্কেট পেনিট্রেশন প্রাইসিং কি, প্রাইসিং কি, নিউ প্রোডাক্ট কি, হ্যাঁ, প্রোডাক্ট কি অর্থাৎ পণ্য কি, নতুন পণ্য কি, মূল্য কি, মূল্য নির্ধারণের কৌশল কি, অর্থাৎ নতুন পণ্যের মূল্য নির্ধারণ কৌশলগুলো কি কি? দুটি কৌশল, একটা পেনিট্রেশন প্রাইসিং স্ট্র্যাটেজি, আর একটা স্কিমিং অর্থাৎ একটা বাজারে প্রবেশ মূল্য, আর একটা হলো কি শর্তলা মূল্য। এটি আমরা উদাহরণের মাধ্যমে তোমাদের মাঝে বোঝাবার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছো। আমরা যদি একটু সাম আপ করে দেখি, এখানে একটা সামারি দেখা যাচ্ছে, তোমাদের দেখতে
পাচ্ছ আশা করি তোমরা। স্কিমিং, এখানে বলা হচ্ছে স্কিমিং এর ক্ষেত্রে বলা হচ্ছে সেটিং এ হাই প্রাইস, হ্যাঁ, অ্যাট লঞ্চ, মানে যখন প্রোডাক্টটি মার্কেটে প্রথমেই লঞ্চ হয় তখনই কিন্তু ঠিক আমরা এই স্কিমিং প্রাইসিংটি নির্ধারণ করে থাকি। দিস ইজ বেসিক্যালি ইউজ ফর ইনোভেটিভ প্রোডাক্ট, এটা আসলে ইনোভেটিভ যে টাইপের প্রোডাক্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এই স্কিমিং প্রাইসিংটা নির্ধারণ করা হয়। তারপরে বলা হচ্ছে হাই প্রফিট মার্জিন অ্যালাউ করে, এটা অ্যালাউ রিকভারি ডেভেলপমেন্ট কস্ট, এখানে বলা হচ্ছে হাই প্রফিট মার্জিন অ্যালাউ করবার জন্য আসলে আমরা স্কিমিং প্রাইসিংটাকে নির্ধারণ করি, এবং যেটা কিনা কি করে ডেভেলপমেন্ট যে কস্ট হয়েছে অর্থাৎ প্রোডাক্ট ডেভেলপমেন্টের যে কস্ট হয়েছে সেটি কি করে দ্রুত বেসিসে রিকভারি করে। আবার বলছে কি ওভার টাইম প্রাইস ইজ লোয়ার টু এক্সটেন্ড সেলস টু নিউ সেগমেন্ট। আচ্ছা, তাহলে আমরা পেনিট্রেশনের দিকে যদি একটু খেয়াল করি, আমরা তখন স্কিমিং বুঝলাম, আবার যদি পেনিট্রেশনকে একটু সাম আপ করি, ইতোমধ্যে আমরা যেগুলো দেখেছি সেগুলোর মধ্যে এরকম আছে যে সেটিং এ লো প্রাইস, এখানে দেখো স্কিমিং এর ক্ষেত্রে বলা হয়েছে সিলেক্টিং বা সেটিং এ হাই প্রাইস, কিন্তু পেনিট্রেশন হয়ে গেল কি লো প্রাইস, এখানে হলো কি অতি মূল্য নির্ধারণ করা হয়েছে, উচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে, কিন্তু পেনিট্রেশনে উল্টো করা হয়েছে যে লো প্রাইস মানে নিম্ন, মানে কম মূল্য নির্ধারণ করা হয়েছে। হ্যাঁ, তারপরে দেখো ইউজড when trying to break into an existing market, এখন এক্সিস্টিং মার্কেটে যখন ব্রেক করবার এটি ভেঙে দেবার চেষ্টা করা হয় তখন আসলে আমরা পেনিট্রেশন প্রাইসকে নির্ধারণ করে থাকি। আবার রেইজ প্রাইস অ্যাজ দ্য ফার্ম বিকামস এস্টাবলিশ, আসলে সব সময়ই যে পেনিট্রেশন প্রাইসিং এর ক্ষেত্রে মূল্যটা কম হবে ঠিক সেরকম না, আস্তে আস্তে কোম্পানি হয়তো একটা স্টেজে গিয়ে প্রোডাক্টের কিছু প্রাইস বাড়ানোর চেষ্টা করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে বুঝতে সক্ষম হয়েছি যে প্রোডাক্ট কি, নিউ প্রোডাক্ট কি, অর্থাৎ পণ্য কি, নতুন পণ্য কি, তারপরে প্রাইস কি, মানে মূল্য কি, মূল্যের জ্বলন্ত সংজ্ঞা আমরা দিয়েছি, ফিলিপ কটলারের সংজ্ঞাটি বুঝবার চেষ্টা করেছি। তারপরে আমরা যেটি দেখলাম সেটি হলো কি প্রোডাক্টের প্রাইসিং কিছু স্ট্র্যাটেজি, অর্থাৎ কোন প্রোডাক্টের, সব ধরনের প্রোডাক্টের অবশ্যই না, অবশ্যই সেটি কি নিউ প্রোডাক্টের ক্ষেত্রে, নতুন পণ্যের ক্ষেত্রে মূল্য নির্ধারণ কৌশলের কথা আমরা দেখেছি। আমরা যদি স্মরণ করি তাহলে দেখতে পাবো যে দুই ধরনের প্রাইসিং স্ট্র্যাটেজি, একটা পেনিট্রেশন, একটা হলো স্কিমিং, একটাকে বলছি বাজারে শর্তলা মূল্য, আর একটিকে আমরা কি বলছি বাজারে প্রবেশ মূল্য। সেই দুটি জানবার চেষ্টা করেছি। শর্তলা মূল্যটা হলো কি অধিক পরিমাণে কাস্টমারকে নয় বরং কম সংখ্যক কাস্টমারের কাছে অতিরিক্ত মূল্য নির্ধারণ করা, দ্রুত বেসিসে কস্টটাকে রিকভারি করবার জন্য স্কিমিং প্রাইসিং নির্ধারণ করি। আর পেনিট্রেশনটা কি তাহলে যে লো প্রাইস সেট করা, লো প্রাইস সেট করা, হ্যাঁ, লার্জ নাম্বার অফ ভলিউম কাস্টমার্সকে আমরা বিক্রি করে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করবার চেষ্টা করি। যে শিক্ষার্থীবৃন্দ, প্রথম থেকে আমরা কি পড়লাম যদি আমরা আবারও একটি সাম আপ করে দেখি তাহলে আমরা দেখব যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস প্রাইসিং স্ট্র্যাটেজি, জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেবাসের চ্যাপ্টার 1 এ আমাদের আছে প্রাইসিং স্ট্র্যাটেজি। প্রাইসিং স্ট্র্যাটেজির মধ্যে নিউ প্রোডাক্ট প্রাইসিং স্ট্র্যাটেজিস, মার্কেট স্কিমিং প্রাইসিং, আর একটা কি আছে মার্কেট পেনিট্রেশন প্রাইসিং। তারপরে আমরা এই সিলেবাসটাকে বিশ্লেষণ করেছি, সিলেবাসটাকে বিশ্লেষণ করে আমরা কি কি পেয়েছি? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই মনে করতে পারছো, আমরা পেয়েছি পণ্য, পণ্যের সংজ্ঞা জেনেছি, নতুন পণ্য কি সেটি কি, নতুন পণ্য কি, তারপরে এখানে মূল্য, আরেকটা সিলেবাসের মধ্যে কি বিষয় আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ কার্সর, নতুন পণ্যের মূল্য নির্ধারণ কৌশল। আমরা ইতিমধ্যে জেনেছি পণ্য কি, আমরা জানবার চেষ্টা করেছি পণ্যের একটি জ্বলন্ত সংজ্ঞা উদাহরণ এখানে দিয়েছি, নতুন পণ্যের কিছু বৈশিষ্ট্য আছে সেটিও আমরা জানার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা একটু খেয়াল রাখো, সেটি হলো যে এখানে একটা প্রশ্ন ঠিক এরকম সেট হতে পারে, একটা প্রশ্ন নির্ধারণ হতে পারে ঠিক এরকমটি যে নতুন পণ্যের কি কি বৈশিষ্ট্য থাকে, হোয়াট আর দ্য ফিচার্স, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ নিউ প্রোডাক্ট। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা এই বৈশিষ্ট্যগুলো যেগুলো এখানে লেখা আছে সেগুলো যদি আমরা পরীক্ষার খাতায় লিখি তাহলে আমরা বিশ্বাস করি আমরা আশানুরূপ রেজাল্ট বা ফলাফল পাবো। তারপরে মূল্যের ক্ষেত্রে এখানে আমরা যদি দেখি যে ফিলিপ কটলার তার জ্বলন্ত একটি সংজ্ঞা এখানে দিয়েছেন, প্রাইস ইজ এনিথিং দ্যাট ইজ চার্জ ফর এ প্রোডাক্ট অর সার্ভিসেস, অর্থাৎ প্রাইস ঠিক এমন একটা জিনিস যেটা কিনা কোনো পণ্য অথবা সেবার বিনিময়ের ক্ষেত্রে আমরা নিয়ে থাকি বা চার্জ করে থাকি।
সেটিকে বলা হচ্ছে। তারপরে আমরা কি নতুন পণ্যের মূল্য নির্ধারণ কৌশলের কথা বলেছি। দুটি কৌশল আমরা ইতিমধ্যে জেনেছি, একটা স্কিমিং প্রাইসিং আর একটা পেনিট্রেশন প্রাইসিং। স্কিমিং প্রাইসিং এর বাংলা যদি বলি বাজারের শর্তলা মূল্য, আর পেনিট্রেশন প্রাইসিং এর বাংলা যদি বলি তাহলে আমরা জানি যে বাজারে প্রবেশ মূল্য। প্রত্যেকটাকেই আমরা ভেঙে ভেঙে পড়বার চেষ্টা করেছি। এখানে আমরা জ্বলন্ত উদাহরণ দিয়েছিলাম পেনিট্রেশন প্রাইসিং এর ক্ষেত্রে, সবসময় মনে রাখবো ওয়ালমার্টের কথা। এখানে আরেকটু বলে রাখি, শুধু যে ওয়ালমার্টই নয়, আরো কিছু উদাহরণ এখানে সেট করা যেতে পারে। যেমন আমরা ডেলের কথা যদি বলি, ডেল ল্যাপটপ, ডেল কম্পিউটারের কথা যদি আমরা বলি, এরাও কিন্তু অলওয়েজ চেষ্টা করে হাই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেওয়ার জন্য উইথ রিজনেবল প্রাইস। এরাও ডেল কোম্পানিও কিন্তু মেইনলি আসলে পেনিট্রেশন প্রাইসিং স্ট্র্যাটেজিটাও ফলো করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাজারে শর্তলা মূল্যের ক্ষেত্রে কথা বলেছি যে এগুলো আসলে হাই প্রাইস সেট করা হয়। শর্তলা মূল্যের ক্ষেত্রে অত্যধিক পরিমাণে প্রাইস সেট করা হয়, যেটি কিনা অল্প সংখ্যক ক্রেতাদের কাছে বিক্রি করা হয়, বিক্রেতারা বিক্রি করে থাকেন। অল্প সংখ্যক বিক্রেতার মাধ্যমে বিক্রেতার কাছে বিক্রয়ের মাধ্যমেই কিন্তু আসলে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করবার একটি প্রসেসটা হলো স্কিমিং প্রাইসিং। আমরা জ্বলন্ত উদাহরণ দিয়েছি, এখানে বিএমডব্লিউর কথা বলেছি, দামি মার্সিডিজ বেঞ্জের কথা বলেছি, রোলেক্স ব্র্যান্ডের ঘড়ির কথা বলেছি, আমরা দামি আইফোনের কথা বলেছি, হ্যাঁ, আমরা ব্ল্যাকবেরির কথা বলেছি, আমরা অ্যাপেলের আইফোনের কথা বলেছি ইত্যাদি। এখানে আমরা সামারি করেছি যে স্কিমিং কি, পেনিট্রেশন কি। তারপরে আমরা সবশেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 1-এ আমরা যা পড়লাম তা থেকে আমরা এই পর্যায়ে একটু দেখি যে এই অধ্যায়ে তোমাদের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকতে পারে যা আগামী আসন্ন পরীক্ষায় আসতে পারে। সেটি ক বিভাগের জন্য কিছু প্রশ্ন নির্ধারিত হয়েছে, যে মূল্য কি। ইতিমধ্যে আমরা মূল্যের সংজ্ঞা শিখেছি এবং জেনেছি। তোমরা আবারও এটি একটু রিভিউ করে নেবে। তারপর আমরা এখানে আরেকটি প্রশ্ন আছে যেটি ক বিভাগে আসতে পারে, সেটি হলো নতুন পণ্য বলতে কি বোঝো, সেটিও আমরা পড়েছি। শর্তলা মূল্য নির্ধারণ বলতে কি বোঝো, এটিও কিন্তু ইতিমধ্যে আমরা পড়ে ফেলেছি। আবার আরেকটি আছে কি, বাজারে প্রবেশ মূল্য কি। তো বাজারে প্রবেশ মূল্য এটিও কিন্তু ইতিমধ্যে আমরা পড়ে ফেলেছি, তাই না শিক্ষার্থীবৃন্দ? নিশ্চয়ই হ্যাঁ, আমরা সবগুলো ক বিভাগে যে সকল প্রশ্ন আসার মতো রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমরা জেনেছি এবং জানবার চেষ্টা করেছি। যে শিক্ষার্থীবৃন্দ, খ এবং গ বিভাগও তো আমাদের আছে, যেগুলো একটু কম্পারেটিভলি বড় হয়। তোমরা বেসিক্যালি জানো যে 4 নম্বরের প্রশ্ন হয়ে থাকে খ বিভাগে, 8 নম্বরের প্রশ্ন হয়ে থাকে গ বিভাগে। আমরা যদি গ বিভাগের দিকে দেখি, সেখানে আমরা দেখব যে এখানে একটা প্রশ্ন ঠিক এরকম হতে পারে, সেটি হলো নতুন পণ্যের মূল্য নির্ধারণ কৌশলগুলো বিস্তারিত আলোচনা করো। তাহলে আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি যে নতুন পণ্যের মূল্য নির্ধারণ কৌশলগুলো কি কি। আমি যদি প্রিয় শিক্ষার্থী তোমাদের প্রশ্ন করি, অবশ্যই তোমরা এরকমটি উত্তর দিবে বা দিতে এখন সক্ষম হবে যে নতুন পণ্যের মূল্য নির্ধারণ কৌশল আসলে দুটি, একটি স্কিমিং প্রাইসিং আর একটি পেনিট্রেশন প্রাইসিং। স্কিমিং কে বলছি শর্তলা মূল্য, আর পেনিট্রেশন কে বলছি বাজারে প্রবেশ মূল্য। এটি যদি তোমরা বিস্তারিত লিখো বিভিন্ন উদাহরণের মাধ্যমে, যা আমরা ইতিমধ্যে ক্লাসে উপভোগ করলাম, তাহলে আসলে আমরা বিশ্বাস করি তোমরা তোমাদের পরীক্ষাতেও কাঙ্ক্ষিত সাফল্য পাবে বলে আমরা আশা করি। একই সাথে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমাদের আগামীর দিনগুলো অনেক ভালো কাটুক, তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা উপকৃত হবে এবং বিশ্বাস করি প্রিন্সিপালস অফ মার্কেটিং এর যতগুলো ক্লাস তোমাদের সাথে নেওয়া হবে বা নেওয়ার চেষ্টা করব, সবগুলো ক্লাসই এনজয়েবল হবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো, তোমাদের সুন্দর আগামী প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।